রডের গায়ে B500CWR বা B500DWR কেন লেখা থাকে আপনি কি জানেন? রডের গায়ে একটু খেয়াল করলেই কিন্তু আপনি এই বিষয়টা দেখতে পাবেন। রডের গায়ে লেখা আছে B500CWR অথবা B500DWR। এই DWRটা 600ও থাকতে পারে। রডের ধরন এবং কোম্পানি ভেদে। এই লেখাগুলোর মানেটা কি জানতে ইচ্ছা করে না? এখানে B হলো রেইনফোর্সমেন্ট বার। 500 বা 600 রডের ইল স্ট্রেন্থ নির্দেশ করে। এখানে 500 বা 600 মেগাপ্যাসকেল এককে থাকে। অর্থাৎ এটি রডের 500 বা 600 মেগাপ্যাসকেল পর্যন্ত টেনশন বা কম্প্রেশন সহ্য করতে পারে। এখানে CWR হচ্ছে কোল্ড ওয়ার্ক রিব, মানে ঠান্ডা প্রক্রিয়াজাতকরণ করা রড। আবার শক্তিশালী কিন্তু নমনীয়তা তুলনামূলক কম। এ ধরনের রড সাধারণ কনস্ট্রাকশনের জন্য ভালো। CWR তো আমি বললাম, এবার DWR হচ্ছে ডাকটাইল ওয়ার্ক রিব, বেশি নমনীয় বা বাঁকানো সহজ। এই রড ভূমিকম্প প্রবণ এলাকায় বেশি ব্যবহার করা হয়। বড় ব্রিজ, হাইরাইজ বিল্ডিং ও নিরাপদ স্ট্রাকচারের জন্য এই রড উপযোগী। কোন রড কখন ব্যবহার করবেন? B500CWR হলো শক্তিশালী কিন্তু তুলনামূলকভাবে কম নমনীয়। আবার B500DWR হচ্ছে শক্তিশালী এবং বেশি নমনীয়, তাই ভূমিকম্প প্রবণ এলাকায় বেশি ব্যবহার করা হয়। B600DWR হলো অতিরিক্ত শক্তিশালী, যা মেগা স্ট্রাকচার, ব্রিজ ও টানেলের জন্য উপযুক্ত। যদি সাধারণ কনস্ট্রাকশন হয় এবং অতিরিক্ত নমনীয়তার দরকার না হয়, তাহলে B500CWR ব্যবহার করা যেতে পারে। মনে রাখবেন, ভুল রড মানে দুর্বল ভবন। সঠিক রড বেছে না নিলে ভবিষ্যতে বড় ক্ষতি হতে পারে। তাই দক্ষ ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে প্রকল্প সম্পূর্ণ ডিজাইন ও ড্রয়িং নিশ্চিত করুন।